আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইলিয়াস গ্রাফিক ডিজাইনে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আমরা অ্যাডোবি ফটোশপে বাংলা লিখতে পারি। আপনারা একটু পরে দেখতে পাবেন আমি একটি টাইপ টুল থেকে টাইপ টুলটি ক্লিক করে টাইপ করলাম, লিখতেছিলাম কিভাবে বাংলা লিখবেন। তো অ্যাডোবি ফটোশপে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকে বাংলা লিখতে পারেন না, তো সেটি তাদের আকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার সবগুলো এদিক ওদিক হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা লিখবেন। আসুন দেখে নিই এই পর্বটিতে আমরা শিখব অ্যাডোবি ফটোশপে কিভাবে আমরা বাংলা লিখব। আপনারা দেখতে পাচ্ছেন সূরা ইয়াসিনের ফজিলত, শুনলে অবশ্যই অবাক হবেন। আপনারা হয়তো অনেকে এটা লিখতে চাচ্ছেন কিন্তু লিখতে পারতেছেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেছেন একটি আমি ওয়ার্ড লিখছি, এখানে আমি কিছু লিখতে চাইছি, সব কিছু ওলটপালট হয়ে গেছে। এখন ওলটপালট হয়ে যাওয়ার পর আমাদের কোথায় গিয়ে সেটিংটি ঠিক করতে হবে। তো আমি কিছু ওয়ার্ড লিখতেছি, ওয়ার্ডগুলোতে হচ্ছে আপনারা যখন লিখবেন এক আর উকার এদিক ওদিক হবে, এরকম শব্দ আসতে থাকবে। তো শব্দ আসতে থাকলে আমাদের করণীয় কি, আমরা সেটি সেটিংয়ে গিয়ে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব আমরা দেখে নিব। প্রথমে আমি আপনাদেরকে এখন দেখাবো কোথায় কোন সেটিংয়ে গিয়ে আপনি সেটিকে ঠিক করবেন। তো আমি একটি লিখলাম, লেখার পরে আমি অব্রটিতে সামনে আনবো। দেন আমি প্রথমে যাব এডিটে গিয়ে প্রিফারেন্সে যাব, দেন টাইপে যাব। টাইপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইস্ট এশিয়া নামে এটিতে ক্লিক করা আছে। আমাদের দিতে হবে মিডল ইস্ট, এটাতে ক্লিক করে দেন আমাদেরকে নতুনভাবে লিখতে হবে। ইস্ট এশিয়াতে যদি ক্লিক করা থাকে সেটি হবে না। আমি আপনাকে আবার বলতেছি, এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনার প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে গিয়ে টাইপে যাবেন, টাইপে গিয়ে যদি ইস্ট এশিয়া দেওয়া থাকে সেটি মিডল ইস্টে করে দিবেন। করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলত, তো আমি এটি খুব সুন্দর করে লিখে ফেললাম। তো আপনারাও এভাবে চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে ঠিক আপনারা সেমভাবে করবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইলিয়াস গ্রাফিক ডিজাইনে আপনারা একটি লাইক এবং শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।